হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি খাদিজা পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুব সহজে পারফেক্টভাবে পুলির পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। এই পিঠাটি খুবই মজার এবং সুস্বাদু। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। পুলির পিঠা বানানোর জন্য আমি প্রথমে নারিকেলের পুর তৈরি করে নিব। আমি এখানে 3 কাপের মতো নারিকেল কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং 4-5 টুকরো দারচিনি, এবং এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমাদের পুর তৈরি করে নিতে হবে। পুরটি এমনভাবে তৈরি করব যাতে ঝরঝরে এবং বাদামি রঙের হয়। পিঠার পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি প্যানটিকে এক সাইডে রেখে পিঠার ডো তৈরি করে নিব। পিঠার ডো তৈরি করার জন্য আমি প্যানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো চালের গুঁড়ি, আর এই ডোটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। পিঠার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা করে আমি রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়ার পর আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো বানানোর সময় আমি ব্যবহার করেছি পিঠার সাজ। পিঠার সাজ ব্যবহার করলে আপনি খুব সহজে অল্প সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে রুটিটিকে সাজের উপরে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। পুর দেওয়া হয়ে গেলে আমাদের রুটিটিকে ভাঁজ করে পিঠার সাজের যে অপর পাশ রয়েছে তা সমানভাবে বসিয়ে চাপ দিয়ে নিতে হবে। এই চাপ দেওয়ার ফলে রুটিটির যে বাড়তি অংশ রয়েছে তা এক পাশে রেখে দিলে হয়ে যাবে আমাদের তৈরি করে নেওয়া পুলির পিঠা। দেখুন, খুব সহজে এবং অল্প সময়ে আমার পিঠাটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এভাবে আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এই পিঠা বানানোর সময় আমার বোন আমাকে সাহায্য করেছে। তো এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিব। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বানিয়ে রাখা পুলির পিঠা। পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠার কালার যখন খুব সুন্দর হয়ে আসবে এবং আপনার পছন্দের রঙের হবে তখন আপনি পিঠাগুলোকে ছাঁকনিতে উঠিয়ে নেবেন। তো আমার পিঠাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং পিঠাগুলোর মধ্যে সুন্দর কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন, পিঠাগুলো দেখতে কি সুন্দর, লোভনীয় এবং মজাদার হয়েছে। এভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।